বিচারপতি নিয়োগটা বিষয়টা তো আমার অধিক্ষেত্রের বাইরে। এটা সম্পূর্ণভাবে বিচারপতি নিয়োগটা মহামান্য রাষ্ট্রপতির উপর নির্ভর করে। তবে একথা সত্যি যে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকের সংকট, বিচারকের সংখ্যা, বিচারপতিগণ তারা রিটায়ারমেন্টে যাওয়াতে, অবসরে যাওয়াতে ৪ জন বিচারপতি এখন আছেন। আর আপনি যে কথাটি বললেন যে আমাদের এখানে কিন্তু আরও অনেক বেশি বিচারপতিও ছিল। এত বিশাল সংখ্যক বিচারপতি একটা মামলার জট কমানোর ক্ষেত্রে একমাত্র কারণ না। কারণ আমাদেরকে মামলার জট যদি বিবেচনা করেন তাহলে আমাদের আনুষঙ্গিক আরও অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি সেটা একটা করা যেতে পারে। এবং বিচারিক যে দীর্ঘসূত্রিতা সেটা একটা অনেক সময় কারণ। আরেকটা হচ্ছে আমাদের টোটাল সিস্টেমের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যদি প্রকৃতপক্ষে আমরা চাই যে বিচারিক দীর্ঘসূত্রিতা দূর হোক এবং দ্রুততম সময়ের মধ্যে মানুষের বিচার প্রাপ্তি সুনিশ্চিত হোক। সেটা করতে গিয়ে বিচারক সংকট আছে একথা অবশ্যই আমি মানি। তবে আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশে যে কোনো ক্ষেত্রে যে কোনো নিয়োগের ক্ষেত্রে একটু কোয়ালিটিফুল নিয়োগ দিতে হবে। আপনি আমাদের হাইকোর্টে তো প্রায় ১০০-র মতো বিচারপতি আছেন। আপনি ডিসপোজাল রেটটা দেখেন না। আপনি বিভিন্ন কোর্টে যান না। আপনি একটা কোর্ট একটা সপ্তাহের মধ্যে কয়টা রায় দেয়, কত ওয়ার্ডে জাজমেন্ট লিখছে, কতটা মামলা নিষ্পত্তি করছে একটু দেখেন না, খোঁজ নেন না আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আপিল বিভাগের দিকে না দেখে এগুলো দেখেন। যে তাহলে আমাদের মূল সমস্যা হচ্ছে যে দীর্ঘদিন পর্যন্ত আমাদের যে নিয়োগ প্রক্রিয়ায় বিচারিক নিয়োগ প্রক্রিয়া এবং যে বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে, তো তাদের তো এর থেকে বেশি ডেলিভারি তাদের কাছ থেকে তো হাইকোর্ট বিভাগ থেকেও আমি অন্তত আশা করতে পারছি না।